আমাদের সার্বভৌম ক্ষমতার মালিক তো হচ্ছে জনগণ। গণভোটের যদি হ্যাঁ বলে তাহলে আগামী নির্বাচিত পার্লামেন্টের কাছে এটা বাধ্যতামূলক হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে অধ্যাদেশে আরেকটা জিনিস যুক্ত থাকবে যে পার্লামেন্টের প্রথম অধিবেশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসাবে এটা কাজ করবে। তার মানে তারা সংবিধানের মৌলিক সংস্কারগুলো সাধন করবার জন্য আমাদের প্রথম অধিবেশন বা ধরুন প্রথম অধিবেশন 7 দিনের হোক কি 15 দিনের হোক, মানে প্রথম দফার যে সেশনগুলো, তার মানে একটা ক্ষমতা সম্পন্ন কনস্টিটিউয়েন্ট ক্ষমতা সম্পন্ন এই পাওয়ারটা দিয়ে একটা অধ্যাদেশ থাকবে এবং পার্লামেন্ট সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। তাহলে পার্লামেন্টের ডুয়াল ক্ষমতা থাকবে। একদিকে আগামী নির্বাচনের পরে যেমন যারা সংখ্যাগরিষ্ঠ দল তারা যেমন সরকার গঠন করবেন পার্লামেন্ট অধিবেশন বসার পরে, একই সাথে পার্লামেন্ট তার প্রথম অধিবেশন অগ্রাধিকারের ভিত্তিতে তারা মতৈক্যের জায়গাগুলোতে যেখানে তারা মৌলিক সংস্কার সব গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো আছে এ ব্যাপারে তারা আইন প্রণয়ন করে সংবিধানে তারা যুক্ত করবেন। তার মানে 142 কার্যকর হবে। 142 এই মুহূর্তে নাই সংবিধানে, এই মুহূর্তে 142 নাই। যখন এই সংবিধান সংস্কার পরে তখন 142টা তখন যুক্ত হবে। এটা একটা আলোচনা আছে যে মৌলিক সংস্কারের পরে যখন সংবিধানে যুক্ত হবে তখন পার্লামেন্টের উচিত হবে আরেকবার তখন গণভোটে যাওয়া, সেরকম একটা বিধান আছে। এটা নিয়ে আমরা এই পর্যায়ে খুব একটা আলোচনা করছি না, এটা পরবর্তী পার্লামেন্টে হয়তো এটা নিয়ে আলোচনা হবে। গণভোট তো নেওয়া হচ্ছে কেন? রাজনৈতিক দলগুলো তো সমগ্র জনগণকে আমরা তো প্রতিনিধিত্ব করি না। আমরা এত বড় গুরুত্বপূর্ণ সংস্কারে যাচ্ছি, এই জন্যই তো আমরা মানুষের একটা পপুলার কনসেন্ট তার অপিনিয়নটা আগে থেকে আমরা নেবার জন্যই তো গণভোটের আয়োজন। গণভোট তো একটা ম্যান্ডেট। গণভোটের যদি হ্যাঁ বলে তাহলে আগামী নির্বাচিত পার্লামেন্টের কাছে এটা বাধ্যতামূলক হবে। ওনারা বাধ্যতামূলকভাবে এই সংস্কারগুলোকে আইনে পরিণত করে সংবিধানে তারা এটা যুক্ত করবেন। তখন এটা একেবারে আক্ষরিক অর্থে ম্যান্ডেটারি একটা কিন্তু বিষয় হিসেবে তখন দাঁড়াবে। আমাদের সার্বভৌম ক্ষমতার মালিক তো হচ্ছে জনগণ। জনগণ তার সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করে ভোটের মধ্য দিয়ে। মানুষ যে গণপ্রতিনিধি নির্বাচন করেন, পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হন, তারা মানুষের এই পপুলার ম্যান্ডেট উইলকে তখন তারা রিপ্রেজেন্ট করেন। তো সুতরাং সে অর্থে সংবিধান সার্বভৌম। সংবিধান টেকনিক্যালি এগুলোকে তারা বিবেচনায় নাও নিতে পারেন, সেই ঝুঁকিটা আছে। কিন্তু আশাবাদের জায়গাটা কোথায়? যেহেতু এই রাজনৈতিক দলগুলোই দীর্ঘ আলাপ আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন, অঙ্গীকারনামা নিয়ে যাচ্ছেন, আবার তাদের নির্বাচনে ম্যানিফেস্টো তো এই বিষয়গুলো থাকছে, এবং একই সাথে গণভোটেরও একটা ম্যান্ডেট, গণভোটেরও একটা রায় থাকছে যে দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটারেরা এই সংস্কারগুলোকে আগামী পার্লামেন্টে প্রথম অধিবেশনে সংবিধানে যুক্ত করার ব্যাপারে তারা মতামত প্রদান করছেন। সে অর্থে এটা এক ধরনের ম্যান্ডেটারি হিসেবে তখন এটা কাজ করবে। এটাকে কারো পক্ষে উপেক্ষা করা অথবা ইগনোর করবার কোনো সুযোগ বা অবকাশ থাকছে না।